সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড। রিজেক্টেডের পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। আপনাদের হাতে স্মার্টফোন আছে, টিভি দেখেন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে। আপনারা উত্তরপ্রদেশে যখন যান, বেনারসে কাশীধামে যখন যান, অযোধ্যায় যখন যান, 22শে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে। আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন। আপনারা মধ্যপ্রদেশের মহাকালে উজ্জয়িনীতে যখন যান, তখন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে, আপনারা সে জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ। তাই বাংলাতে একমাত্র বিকল্প, বিশ্বাসযোগ্য বিকল্প, নো সেটিং অপোজিশন এবং সুশাসন আর সুরক্ষা, এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। আমাদের দুটো লক্ষ্য, বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে, বিশেষ করে মা বোনেদের, সংখ্যালঘুদের, দলিতদের, জনজাতিদের, প্রান্তিক মানুষদেরকে, সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে, ডবল ইঞ্জিন সরকার পারবে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে, রাষ্ট্রবাদী সরকার পারবে, বিজেপি পারবে, অন্য কেউ পারবে না। তাই আপনাদের কাছে আমি বলবো যে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের অবস্থা কি? অবস্থা ভয়ঙ্কর। পশ্চিম বাংলার এই বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, মানে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন যে আমি ডবল ডবল চাকরি দেব। আপনি বলুন তো, বিগত দিনে, আজ থেকে 50-100 বছর আগে বাড়ির ছেলেকে মেয়েকে শিক্ষাদান করা হতো কেন?